নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো এগ ফ্রাইড রাইস। এগ ফ্রাইড রাইস বানানোর জন্য নিয়েছি সাদা তেল, পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, বিনস, কড়াইশুঁটি, চাল ধুয়ে নিয়েছি, ভিনিগার, সয়া সস, ঘি, সয়াবিন জলে ভিজিয়ে নিয়েছি, নুন, ডিম, তেজপাতা, শুকনো লঙ্কা, জয়িত্রী, গোটা গরম মশলা, আদা রসুন কোচানো। তেল গরম হলে তেলের মধ্যে গোটা গরম মশলা, জয়িত্রী দিয়ে দিলাম, তেজপাতা দিলাম, শুকনো লঙ্কা দিলাম। এবার পেঁয়াজ কোচানো দিয়ে দেবো। জলটা গরম হলে জলের মধ্যে চাল ঢেলে দেবো, দিয়ে এবারে ঢাকা দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে নেড়েচেড়ে বাদামি কালার আসলে পেঁয়াজের মধ্যে আদা রসুন দিয়ে দেবো, রসুন কোচানো দিলাম, আদা দিয়ে দিলাম, সয়াবিনটা জল চিপে নেবো ভালো করে। পেঁয়াজের মধ্যে সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে নেবো। গাজর দিলাম, ক্যাপসিকাম দিলাম, বিনস দিলাম। এবার কড়াইশুঁটি দিয়ে দেবো, ভালো করে নেড়ে চেড়ে এবারে নুন দিয়ে দিলাম। তোমরা তোমাদের স্বাদ মতো নুন দেবে। এবারে ঢাকা দিয়ে দেবো। মাঝে মাঝে ঢাকাটা খুলে সবজিটা নেড়ে দিতে হবে। ভাত আমার হয়ে এসেছে। ভাতের মধ্যে একটু তেল দিয়ে দিলে ভাতটা ভালো ঝুরঝুরে হবে। সয়াবিনটা আর একটা কড়াই ভেজে নেবো। সয়াবিন আমার ভাজা হয়ে গিয়েছে। এবার একটা প্লেটে ঢেলে নেবো। কড়াইতে আবার একটু তেল দিয়ে ডিমগুলো ভেজে নেবো। ডিমের মধ্যে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ডিমটা ভেজে নিতে হবে। সবজিটাও হয়ে এসেছে। ডিম ভাজাটা ঢেলে নেবো এবারে। সবজির মধ্যে এবার ভাত ঢেলে দেবো। ভাতটা দেখতেই পাচ্ছ কতটা ঝুরঝুরি হয়েছে। এবারে ডিম সয়াবিন ভাজা দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে ভিনিগার দিয়ে দেবো এবারে।
এবার সয়া সস দিয়ে দিলাম। আবার নেড়ে দিতে হবে। একটু সবার শেষে ঘি দিয়ে দিতে হবে, ঘি দিয়েও ভালো করে নেড়ে দিতে হবে যাতে সব জায়গায় ঘিটা লাগে। হয়ে গিয়েছে আমার এগ ফ্রাইড রাইস। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো, সাবস্ক্রাইবও করো।